নাও যাদের দীক্ষা হয়নি, it's a very important question, it's for the most of the people who are not yet initiated official, তারা কি করবে? তারা কিন্তু প্রথম কথা আমি তোমাদের বলে নিই, এক্ষুনি কোনো গুরুর কাছে গিয়ে মন্ত্র নিতে হবে এটা কিন্তু কখনো ভাববে না। নেভার হেস্ট while taking mantra from any guru, because I tell you, I warn you, I not tell you, I warn you, until and unless you are totally convinced about the person from whom you are taking your mantra, তুমি যদি সেই মানুষটার সম্বন্ধে একেবারে নিঃসংশয় না হও, তাহলে হুট করে গিয়ে কারোর কাছে গিয়ে কিন্তু মন্ত্র নিও না। আমার কাছে যে কত বিশ্ব জুড়ে লোক এসছে, বাবা আমি ওনার কাছে মন্ত্র নিয়েছি, তার কাছে মন্ত্র নিয়েছি, তারপরে ওটা আমি তারপরে আরেকজনের কাছে, বাহ খুব ভালো কাজ করেছো তো, যত বড় মন্ত্র নাও কি তোমাকে বাধা দেবে? ফুল লিবার্টি। এটা 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 ঠিক না, এভাবে হয় না, এভাবে হয় না। একটা ঠাকুর তোমাকে একটা জমি দিয়েছে, সেই জমির তলায় একটা জিনিস লুকিয়ে রেখেছেন, সেটা কি জল। তুমি তৃষ্ণার্ত, তুমি জল খেতে চাও, এখানে কিছুটা খুঁড়ছো, ওখানে কিছুটা খুঁড়ছো, ওখানে কিছুটা খুঁড়ছো, ওখানে কিছুটা খুঁড়ছো, তোমার জল খাওয়া হবে? খুঁড়তে খুঁড়তেই জীবন কেটে যাবে। একটা জায়গায় খোঁড়ো, একদম তলা পর্যন্ত চলে যায়, পাথর লাগুক যা লাগুক, একদিন না একদিন জল পাবে। That's the reason you need to have a single pointed devotion. শঙ্কা, সংশয়, দ্বিধা এগুলো পুরো প্রসেসটাকে ডিলে করে দেয়। তোমার বিধির অভাব ওইখানেই, যে তোমার মধ্যে সংখ্যা, দ্বিধা এইগুলোই তোমাকে কিন্তু পেছনে টেনে ফেলে দেয়। তোমাকে দেখতে হবে যে কোন মন্ত্রটা তোমার খুব প্রাণের, যেটা করলে তোমার মনটা খুব আনন্দ লাগে, ভালো লাগে, তুমি সেই মন্ত্রটাকেই জপ করতে থাকো। আর রাত্রিবেলা শোবার আগে একবার একটু হলেও তোমার যে মন্ত্র জপ করছো এবং সেই মন্ত্রের যিনি আরাধ্য দেবতা, তার যিনি ইষ্ট, তার কাছে তুমি প্রার্থনা করবে যে ঠাকুর আমার তো কোনো গুরু হয়নি, তুমি ইষ্ট, তোমার যদি মনে হয় যে একটা কোনো রূপ নিয়ে তুমি আমার কাছে আসবে, তাহলে তুমি বুঝে আমার কাছে এসো ঠাকুর। আমি তো চিনি না কাউকে, কে দীক্ষা দেবে, কে গুরু হবে আমি জানি না, আমি এই মন্ত্র জপ করছি, আমার এই মন্ত্র জপ করলে আমার বড় প্রাণে শান্তি লাগে, ভালো লাগে, আমার মনে হয় যেন আমার একটা প্রোটেকশন আছে, আমার যেন মনে হয় আমার একটা সঙ্গী আছে, তো সেই মন্ত্রটাকে আমি জপ করছি। তোমার যদি মনে হয়, ইষ্টকে বলছো, তোমার যদি মনে হয় ঈশ্বর, তোমার যদি মনে হয় যে আমার একজন গুরু দরকার, তাহলে সেই গুরুকে আমার কাছে এনে দিও। আমি কিন্তু চিনতে পারবো না, তুমি আমাকে চিনিয়ে, তুমি আমাকে সেই চোখ দিও, যাকে একবার দেখলে আমি চিনবো, আর চেনার পরে দ্বিতীয়বার চেনার আকাঙ্ক্ষা আমার যেন আর জীবনে না হয়, কোনোদিন যেন কোনো শঙ্কা না আসে, সে তার কাছ থেকে যে মন্ত্র আমি পেলাম সেই মন্ত্র জপ করে আমি যেন সিদ্ধি লাভ করতে। তিনি যদি মনে করেন যে আমি তোকে এই মন্ত্র দিলাম, এই মন্ত্র তুই 3 বছর জপ করবি, তারপরে তুই চলে যাবি এই পাহাড়ে, এইখানে আরেকজন সাধুর সঙ্গে তোর দেখা হবে, তিনি তোকে আরেকটা মন্ত্র দেবেন, তাহলে সেই গুরু কিন্তু তোমাকে দ্বিতীয় গুরুর কথাও বলে দিলেন, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল। কিন্তু তুমি এই গুরু জপ করতে করতে দেখলে না সেরকম একটা, আমি কিন্তু যা আশা করছি পাচ্ছি না, তুমি চট করে আর একটা কোনো গুরু পাল্লায় পড়ে গেলে, আর কারোর কাছে চলে গেলে, আর কেউ কিছু এমটি প্রমিস করছে তার দিকে চলে গেলে, এই জিনিসটা যেন কোনোদিন তোমাদের মধ্যে না আসে। বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। যে কোনো মন্ত্র জপ করো, তাতে কোনো ক্ষতি নেই। মন্ত্র তো সবসময় সেক্রেট ভাইব্রেশন। এই যে আমি তোমায় বলছিলাম একটু আগে, ওম নমো নারায়ণ, এটা তো একটা সেক্রেট ভাইব্রেশন। তুমি এটা করছো, যেটা তুমি করছো সেটা তো ভালো ফলই পাবে, মন্দ ফল তো পেতে পারো না। তুমি তো আর মনে মনে বসে বসে ভাবছো না যে ওই লোকটা, আউট অফ জেলাসি তুমি একটা কিছু চিন্তা করছো, আউট অফ হেট্রেড কারোর কথা চিন্তা করছো, কাকে তুমি কিভাবে ক্ষতি করবে চিন্তা করছো। ইটস নট দ্যাট। যেগুলো রং ইনিমিক্যাল ভাইব্রেশন, সেগুলো না, মন তো একটা সেক্রেট ভাইব্রেশন, যত করবে তত তোমার ভালো।